আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে যে প্রসঙ্গে আলোচনা করব ৩ মাসের ভিসা নিয়ে যারা যান তাদের প্রসঙ্গে আমি কিছু কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব এবং কিছু আইডিয়া দিব যে আপনারা ৩ মাসের ভিসায় গেলে সৌদি আরবে কি সমস্যা পড়তে পারেন এবং ৩ মাসের ভিসার যে প্রতারণা, ৩ মাসের যে ভিসায় বলে যে আপনাদেরকে পাঠায় যে ফাঁদ, এই ফাঁদে যাতে আপনারা না পড়েন আমি চেষ্টা করব আপনাদেরকে উপকৃত করার জন্য। যারা নতুন যাবেন তাদের জন্য আমি আশা করি আমার ভিডিওটা অনেক উপকৃত হবে এবং তাদের জন্য আমার এই ভিডিওটা বানানো। প্রতিটা মানুষকে দেখার সুযোগ করে দিবেন এবং যারা নতুন যায় তারা যেন জানতে পারে যে সৌদি আরবে ৩ মাসের ইকামা বলে যে পাঠায় এবং এটা একটা ফাঁদ, এই ফাঁদে যাতে না পড়ে। আর আমার আটন্ন থাকবে আপনারা সবাই চেষ্টা করবেন ১ বৎসরের ইকামা যারা বলে তাদের দিয়ে যাওয়া এবং তাদের সাথে এগ্রিমেন্ট করে এবং এজেন্ট হোক দালাল হোক তাদের সাথে শক্ত কথা বলে আপনারা সৌদি আরবে যাবেন। কারণ সৌদি আরবের পরিস্থিতি এখন অনেকটাই খারাপ, শতকরা ৯০% লোকে কিন্তু বেকার। আমি আসি এখন মূল পয়েন্টে। আমি ফয়সাল আপনাদের সাথে আছি, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব যে ৩ মাসের ইকামায় যদি আপনি যান কি সমস্যায় পড়তে পারেন এবং কি ক্ষতি আপনার হইতে পারে। এখন বর্তমানে যদি আপনি ডোমেস্টিক ওয়ার্কারে যান এটা তো অনেক ভালো, হাউস ড্রাইভার, তাব্বাক মঞ্জিল, সাওয়াক সাওয়াক খাস এগুলিতে যদি আপনি যান বা মাজরা পেশা যারা কৃষিকাজে যান এটা অন্য হিসাব। কিন্তু যারা আমেল আইডি ইলেকট্রিক পেশা, লোড আনলোড এবং আপনার দোকানের চাকরি, সেলসম্যান, আপনার ক্লিনার, এগুলি পেশার ভিতরে যারা যায়, কোম্পানিতে যান বা আপনি যে কোনো বলছে যে আপনি যাওয়ার পরে বাইরে ছেড়ে দিবে ফ্রি ভিসা যেটাকে বলে কথাকথিত, আপনি যাবেন ৩ মাসের ইকামা আপনি যাবেন না। কারণ ৩ মাসের ইকামা যদি যান তাহলে কিন্তু আপনি একটা বড় বিপদে পড়বেন। কারণ ৩ মাসে যখন যাবেন তারা কিন্তু আপনাকে মেইন তথ্যটা বলে না, দালাল বা এজেন্ট। আপনি 3 মাসে যাওয়ার পরে 3 মাসে ছিল সৌদি আরবে আপনার ট্রায়াল পিরিয়ড, আপনি ফ্রি। এই ট্রায়াল পিরিয়ড 3 মাস আপনি দালাল বলুক না বলুক 3 মাস আপনি থাকতে পারবেন গেলে। 3 মাস আপনার ভিসার মেয়াদ আছে। 3 মাস পরে গিয়া আপনার রেসিডেন্ট যে কার্ড যে ইকামা ওইটা উঠাতে হবে। এখন অনেক দালাল কি করে আপনি ওইখানে নিয়ে যাওয়ার, ওইখানে যাওয়ার পরে অনেক দালাল কি করে ওইখানে যাওয়ার পরে আপনি কি করে যে বর্ডার নাম্বার যেটা হুদুদ নাম্বার ওই নাম্বার দিয়া তারা কি করে এফসার খুলে তখন আপনার ইকামাটা দেখায় এটা তোমার ইকামা, কিন্তু ফিজিক্যাল ভাবে তারা ইকামাটা দেয় না, দিয়ে এফসার করে দেয়, সবকিছু করে দিয়ে কয় তুমি চলো, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন ৩ মাসে যাবেন, ৩ মাস যাওয়ার পরে ৩ মাসে কিন্তু আপনি কাজ পাবেন না, আপনি কাজের সন্ধান করতে পারবেন না, কপাল হইতে পারবেন না। আর ৩ মাসে যাওয়ার পরেও কিন্তু অনেক কফিল বা অনেক কোম্পানি আপনি যে ট্রায়াল পিরিয়ড, এই ট্রায়াল পিরিয়ডে যদি আপনি তাদের কথা মতো কাজ না করেন বা আপনার আচার ব্যবহার খারাপ দেখে বা আপনার চলাচল খারাপ দেখে ইচ্ছা করলে আপনার কফিল বা আপনার কোম্পানি আপনাকে ৩ মাসের ভিতরে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবে। তার এটা ক্ষমতা রাখে, যেহেতু 3 মাস আপনার ট্রায়াল পিরিয়ড, সরকার এই জন্য 3 মাস আপনাকে ফ্রি দিছে। আপনি এখানে আসার পরে আপনার আচার আচরণ, আপনার ব্যবহার, আপনি খারাপ না ভালো এগুলি দেখার সুযোগ দেওয়ার জন্য সৌদিকে বা কোম্পানি বা কফিলকে আপনাকে 3 মাস ফ্রি, 3 মাস থাকার জন্য দেয়। 3 মাস পরে গিয়া আপনার রেসিডেন্টটা ধরে। যখন আপনি 3 মাসের বিষয়ে যাবেন, যদিও যান, আপনি তার সাথে বলবেন যে 3 মাসের হলো ট্রায়াল পিরিয়ড, 3 মাস পরেই আমাকে কামা দিবে, তাহলে 6 মাস আপনি সময় পাবেন। 6 মাস সময় পাইলেও আপনি কিছু করতে পারবেন না। তাহলে এইলো 3 মাসের যারা যারা আপনাকে ভিসা দেয়, এটা হলো একটা ফাঁদ। এই ফাঁদে আপনি পড়বেন না। যদি ফাঁদে পড়েন তাহলে কিন্তু আপনি যদি চিন্তা করেন কোম্পানিতে না যায় যদি আপনি বাইরে কাজ করেন বা আপনাকে সে বলে যে ওখানে যাওয়ার পর কফালা করে দিব, আপনি কফাল হইতে পারবেন না। 3 মাসের ভিতরে কফালা হওয়া যায় না, না বুঝবেন ভাষা, না চিনবেন আপনি কোনো জায়গা বা পরিচিত হয়ে রইল না, আপনি কিভাবে কফাল হবেন? আপনি যদি বলে তারা কফালা করে দিব, এটা মিথ্যা কথা। অনেক সময় অনেক এয়ারপোর্টই আপনার রিসিভ করে না, আবার আপনারা এইখানে না অ্যাপসার করে দেয়, তারা ভেঙে জায়গা মোবাইল বন্ধ করে দেয়। যদিও উঠায়, একবার যদি আপনি ফোন করেন ফোন উঠাইবো, পরে একবার দুবার 3বার চাইলে আপনার সাথে চাই খারাপ ব্যবহার করবে, তখন কিন্তু আপনি একটা প্যারেশান হয়ে যাবেন গা। তো 3 মাসের বিষয় বাংলাদেশ থেকে কখনো যাবেন না। চেষ্টা করবেন আপনি 1 বছরের ইকামার কথা বলে যাওয়ার জন্য। 1 বছর গেলে ওইখানে 3 মাস 15 মাস পাবেন। 15 মাস যদি পান, আর যদি আপনাকে ইকামাটা করে দেয় 1 বছরের, 15 মাস পাওয়ার পরে 1 বছরের ভিতরে আপনি যে কোনো ভালো কোম্পানিতে কপাল হইতে পারবেন, ভালো জায়গায় আপনি একটা কাজ পাবেন, আপনি সময় পাবেন, ভাষা শিখতে পারবেন, লোকের সাথে পরিচয় হবে, আপনি এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেন, এই শহরে তো ওই শহরে যাইতে পারবেন। যাওয়ার পরেই আপনি একটা ভালো জায়গায় চাকরি নিতে পারেন, নেওয়ার পরে আপনি একটা নিজে সেটেল হতে পারবেন। তো 3 মাসের ইকামা যাওয়া মানে অর্থ হলো মরণ ফাঁদ। আর 3 মাসের ইকামা যাওয়া মানে অর্থ হলো একটা প্রতারণার শিকার হওয়া। 3 মাসে ইকামা যাওয়া মানে অর্থ হলো আপনি বিপদকে নিজের হাতে ডাইকা আনা, এবং 3 মাসের ইকামা যাওয়া অর্থ হলো আপনি নিজের মৌতকে নিজের মৌতকে নিজের দাওয়াত দেওয়া। এই প্রতারণা বা এই বিপদে
আপনি কখনো ইচ্ছা করে পড়বেন না, কারণ বাংলাদেশ থেকে যাইতে কমসে কম 4 থেকে 5 লক্ষ টাকা লাগে। আর 3 মাসের ইকামা বলে যখন আপনাকে বলে যে 4 লাখ টাকা দিবা, আমি তোমাকে পাঠা দিব 3 মাসে, আপনি মাত্র 50,000 বা 1 লক্ষ টাকার কমের কারণে আপনি 3 মাসের ইকামা যেয়া সৌদি আরবে বিপদে পড়বেন। আবার অনেকে বলে যে তোমার 1 বছরের ইকামা দিব, তুমি 4.5 লাখ 5 লাখ টাকা দিবা, তোমার 1 বছর দিব, 3 মাসে গেলে টাকা কম লাগবে। তো 3 মাসে টাকার কম লাগবে ওইটার দিকে চাইয়া আপনি 3 মাসে রাজি হইয়া যায় সৌদি আরবে যাওয়ার পরে আপনি পড়বেন একটা বড় বিপদে। বাংলাদেশ থেকে টাকা কমের আশা করে 3 মাসের বিষয়ে যাবেন না, গেলে বিপদে পড়বেন। চেষ্টা করবেন 2 টাকা, সৌদি আরব যখন যাবেনই আপনি 2 টাকা বেশি দেওয়া হইলো, আপনি 1 বছর ইকামা নেবেন, 3 মাস হলে ফ্রি, 1 বছর ইকামা নেবেন 3 মাস ফ্রি, তাইলে পাইতেছেন 15 মাস। এই 15 মাসে আপনি কিছুটা করতে পারবেন। তো যারাই সৌদি আরবে যাবেন চেষ্টা করবেন 1 বছরের ইকামা লওয়ার জন্য, আর 3 মাস ফ্রি। 15 মাসে যদি সুযোগ পান তাহলে সৌদি আরবে কিছু করতে পারবেন, টাকা যদি 2 টাকা বেশিও যায়। তবে চেষ্টা করবেন আত্মীয়-স্বজন থেকে ভিসা নেওয়ার জন্য, পরিচিত লোকের থেকে ভিসা নেওয়ার জন্য। কারণ বর্তমানে সৌদি আরবের পরিস্থিতির এতটাই নাজুক যে আপনি যাওয়ার পরে আপনি অন্ধকার দেখবেন চোখে মুখে। তো আশা করি আমি আপনাদেরকে কিছুটা হলেও ধারণা দিতে পারছি, কিছুটা হলেও আমি আইডিয়া দিতে পারছি। তো আমার এই ভিডিওটা তাদের জন্য যারা 3 মাসের ইকামা নিয়ে যাওয়ার চিন্তা-ভাবনা করছেন, ওই ভাইদের জন্য, এবং সৌদি আরবে যারা আছেন তারা আপনার আত্মীয়-স্বজন 3 মাসের জন্য আনবেন তাদের জন্য। আমি ভিডিওটা দেখে শেয়ার করে দিয়েন। আমি আবারও বলছি, শেয়ার করে দিয়েন, শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আর আমাকে সাপোর্ট দিবেন। আমার যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। আজকে পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। খোদা হাফেজ।